আমরা শুরুতে রাস্তায় বসতে চাইনি, আমরা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে আমাদের আবেদন জানিয়েছি। আমরা দেশে এই কোঠা ব্যবস্থা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, কিন্তু সরকার আমাদের আন্দোলন গ্রাহ্য করছিল না। ছাত্রলীগ কোন অধিকারে সাধারণ শিক্ষার্থীদের পিটায়? নিজেরা পিটিয়েছে এবং তারা টুকাই ভাড়া করে পিটিয়েছে। তখন পুলিশ কোথায় ছিল? পুলিশ তো তাদের বাধা দেয়নি। পুলিশ কেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে? আজকে আমাদের কিছু ছাত্রদের হাতে যদি বিচ্ছিন্নভাবে কোনো লাঠিসোঁটা দেখেন, এরা কিন্তু আক্রমণ করার জন্য আসেনি, এরা এসেছে আত্মনিয়ন্ত্রণের জন্য, আত্মরক্ষার জন্য। এই পরিস্থিতি এই পর্যন্ত আসতো না যদি সরকার শুরুতে ব্যবস্থা নিত। আমরা দুইটার জন্যই আন্দোলন করছি। আমাদের ভাই আমাদের বোনদের যদি রাস্তায় এভাবে কুকুরের মতো কেউ পিটাচ্ছে, তাহলে কি আমরা এটার জন্য আন্দোলন করব না? আর আমাদের দাবি একটাই, আমরা কিন্তু কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসিনি, কিন্তু তাহলে কেন আমাদের ভাই আমাদের বোনের উপর কেন হামলা করা হলো? কারা হামলা করলো? আর একজন ছেলে হয়ে, একজন পুরুষ হয়ে একটা মহিলার গায়ে হাত তুলে কিভাবে? ও তো কাপুরুষ, সন্ত্রাস। এগুলো সরকার দেখে না? এগুলো কি বের করবে না সরকার? এগুলা কারা? কত পরিমাণ কষ্ট নিয়ে একজন ছাত্র নিজেকে রাজাকার দাবি করে? কেন দাবি করে? এটা সবাই জানে কেন দাবি করে। আজকে হচ্ছে আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি ছিল, আমরা কোটা পুনর্বহাল না করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমরা একাগ্রতা পোষণ করতে আসছি। 2 নম্বর, গতকালকে আপনারা দেখেছেন ঢাবি, চবি সহ দেশের বিভিন্ন স্থানে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আমরা এখানে আসছি। সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গতকালকার যে একটা হামলা, এটা আসলে একটা নেক্কারজনক ঘটনা ঘটেছে। কারণ আমরা চেয়েছিলাম অধিকার, তাহলে কেন আমাদের উপরে হামলা করলো? 1971 সালেও সেই সব মুক্তিযোদ্ধারাও তাদের অধিকার চেয়েছিল, তাদেরকেও হামলা করেছিল কারা? পাকিস্তানিরা। তো আজকে স্বাধীন রাষ্ট্রে তাহলে কারা হামলা করলো? কেন হামলা করা হলো? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তোমরা জানো যে পুলিশ তোমাদের সাথে আছে। তোমরা যদি চাকরি প্রত্যাশী হও, তোমাদের অবশ্যই এমন কোনো কাজ করা যাবে না যাতে তোমাদের নাম একটা বাজে খাতায় আছে, তাই তো? কোটা শোনো, তোমরা আন্দোলন করো, আমি না করি নাই। আন্দোলনের বিষয়ে কোনো বাধা নাই, আন্দোলন করে কোনো বাধা নাই, আন্দোলন করো, কিন্তু অসাংবিধানিক পদ্ধতিতে নয়। মানুষদের জান মালের কষ্ট হয়, ক্ষতি হয়, এমন করে আন্দোলন করলে, এই যে রাস্তা অবরোধ করেছো, রাস্তা অবরোধ করে রেখেছো, এতে তোমাদের যৌক্তিক দাবি আছে, তোমাদের দাবি যৌক্তিক, কিন্তু অযৌক্তিক উপায়ে সেটা বলা যাবে না।